আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ওয়েব টেমপ্লেট এডিটিং কিভাবে করতে হয় সেটি দেখাবো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টেমপ্লেট এডিটিং যদি আপনি জানেন তাহলে ওয়েবের অনেক পাহাড়সম কাজও আপনার কাছে একেবারে পানির মতো মনে হবে। যে কাজটি, যে ডিজাইনটি করতে আপনার যেটি 1 সপ্তাহ লাগবে সেটা আপনি 1 ঘন্টার মধ্যে এটি এডিটিং করে আপনি দাঁড় করিয়ে ফেলতে পারবেন। তো এই মূলত এই লেসনের মূল বিষয়বস্তু হচ্ছে যে কীভাবে আপনি টেমপ্লেট এডিটিং করবেন। আমি আরও ক্লিয়ারলি বোঝাচ্ছি। সাপোজ এই যে ডিজাইনটি বা এই লেআউটটি আপনি দেখছেন, বিজনেস কোম্পানি, এই একটি ফ্রি টেমপ্লেট, এবং আপনারা জানেন যে ধরনের অনেক ওয়েবসাইট আছে যারা এই ধরনের ফ্রি টেমপ্লেট দিয়ে থাকে এবং তারা এর জন্য কোনো কপিরাইট বা কোনো মূল্যও রাখে না। তারা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকে এবং এটি তারা অথরাইজ দিয়ে থাকে যে এটি যে কেউ তার নাম, এই মেনুর নাম যা আছে, ইমেজ সব কিছু চেঞ্জ করে তাদের ওয়েবসাইটে এটি ব্যবহার করতে পারবে। তো এরকমই একটি ওয়েব টেমপ্লেট হচ্ছে এটি। এই টেমপ্লেটটি আমার কাছে বেশ ভালো লেগেছে, অত্যন্ত চমৎকার একটি টেমপ্লেট। দেখুন এখানে যে এই টেমপ্লেটটি আমি ইচ্ছা করলে এর যে এই বিজনেস কোম্পানি আছে এটার নাম, এই যে মেনু রয়েছে এই নামগুলো, এই যে ইমেজ রয়েছে সেই ইমেজগুলো সবগুলো আমি চেঞ্জ করে আমার নিজস্ব ওয়েবসাইটে আমি এটা ইউজ করতে পারবো। অন্য কোনো কোম্পানির জন্য আমি ওয়েবসাইট বানিয়েও দিতে পারবো, যেহেতু এটা একটি ফ্রি টেমপ্লেট, ফ্রি ওয়েবসাইটের টেমপ্লেট। সো আসুন কিভাবে আমরা এই টেমপ্লেটটি এডিট করব সেটি আমরা দেখব। তো এটি করার জন্য আপনি যদি এই ধরনের ফ্রি টেমপ্লেট পেয়ে থাকেন, আমরা আপনাদের জন্য 20টি ফ্রি টেমপ্লেট সিডিতে সোর্স ফোল্ডারে দিয়েছিও। আর তো সেটি আমরা এভাবে পাবো ফ্রি টেমপ্লেটটি। এবং এই টেমপ্লেটের এটি এখন টেমপ্লেটের মধ্যে দেখুন এই ফাইলগুলো রয়েছে, জিনটেক্স, সিএসএস এবং ইমেজ। এবং এই টেমপ্লেটের ভিতরে যে সমস্ত ইমেজ রয়েছে সবগুলো ইমেজ আমরা পাবো মূলত ইমেজ ফোল্ডারে। তো এইগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, তো প্রথমে আমি স্টেপ বাই স্টেপ আসি। সাপোজ আমি এর যে ব্যানার রয়েছে লেখা, এর যে মেনুর যে আইটেমগুলো রয়েছে সেগুলো আমি চেঞ্জ করবো, অথবা ওয়েলকাম টু ফ্রি সিএসএস বা এই লেখাগুলো সবগুলো আমি চেঞ্জ করব। তো এটি করার জন্য আমরা যা করব যে ইন্ডেক্স ফাইলটিকে আমরা ড্রিমওয়েভারে ওপেন করব। আমরা মাউসের ডান বাটন চেপে ওপেন উইথ ড্রিমওয়েভার। তো লক্ষ্য করুন আমাদের ড্রিমওয়েভারে ওপেন হয়েছে এবং আমরা সবকিছু এডিটেবল অবস্থায় পাবো। যেমন বিজনেস কোম্পানি, সাপোজ আমি এখানে নাম চেঞ্জ করে দিচ্ছি, আমি আলহেরা মাল্টিমিডিয়া দিচ্ছি। এবং একইভাবে আমরা যে মেনুর যে আইটেমগুলো রয়েছে, সাপোজ আমি এখানে ওয়েলকাম রয়েছে, আমি এখানে দিচ্ছি হোম। এরপরে হচ্ছে আওয়ার কোম্পানি, আমি এখানে দিচ্ছি প্রোডাক্টস। এখানে স্পেশাল সলিউশন রয়েছে, আমরা এখানে ধরা যাক যে স্পেশাল অফার দিচ্ছি। এখানে আমরা দিচ্ছি ডাউনলোড। একইভাবে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনে শুধুমাত্র রাখছি কন্ট্যাক্ট। এবং আমরা নিচের দিকে যদি কোনো চেঞ্জ আনতে চাই, যেমন ওয়েলকাম টু ফ্রি সিএসএস লেআউট, সাপোজ আমরা এখানে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এই লেখাটি লিখছি। আমরা এখানে প্রয়োজনীয় লেখাগুলো ইচ্ছামতো চেঞ্জ করে লিখতে পারবো। তো এভাবে আমরা যত টেক্সটের কাজগুলো আছে সবগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখন দেখুন আমি এই ফাইলটিকে সেভ দিচ্ছি এবং আমি এটিকে এখান থেকে আমি এটিকে প্রিভিউ করছি। লক্ষ্য করুন আমি যা চেঞ্জ করেছি, যে আলহেরা মাল্টিমিডিয়া এবং হোম, প্রোডাক্টস, স্পেশাল অফার সব কিছু এবং ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট সব কিছু কিন্তু চেঞ্জ হয়েছে, সব কিছু সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। এখন আমি চাইবো যে আমার যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমার মতো করে সাজিয়ে ডিজাইন করে আমি এখানে দিব। তাহলে আসুন এটি আমরা কিভাবে এডিট করব। তো এটি করার জন্য আমি আগেই বলেছি যে এটির জন্য ইমেজ নামে যে ফোল্ডারটি রয়েছে সেখানে আমরা এখানকার সমস্ত ইমেজগুলো দেখতে পাবো, যেখানে যে ইমেজগুলো এই সাইটে ইউজ হয়েছে। তো এখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে। তো যেহেতু এই ইমেজটি দেখুন জেপিজি ফরম্যাট, দুটি ফরম্যাটের ইমেজ রয়েছে, তো আমরা এখানে জেপিজি ফরম্যাটের ইমেজটি চেঞ্জ করলে অটোমেটিকলি এখানে আমরা চেঞ্জ পাবো, অর্থাৎ এই ইমেজটি আমরা চেঞ্জ করব। তো আসুন, তো আমরা ফটোশপে ঢুকলাম, ফটোশপে ঢুকে এই ইমেজটি আমরা ওপেন করলাম। আমি আবারও দেখাচ্ছি, আমরা ওপেনে গিয়ে যেহেতু ডেস্কটপে আছে এটি সিলেক্ট করে ইমেজ এবং এগুলো এই জেপিজি যেটি রয়েছে, দুটি ফরম্যাট রয়েছে, আমরা জেপিজিটি ওপেন করব। তো জেপিজিটি ওপেন করলাম। এখন আমরা এই ইমেজের মধ্যেও কাজ করতে পারি, অথবা এই সাইজের অন্য ইমেজের নিয়েও কাজ করতে পারি, সমস্যা নেই। সাপোজ আমি এখানে এই ইমেজটিকে ঠিক এভাবে ড্র্যাগ করে কপি করে আমি নিয়ে যাচ্ছি। আমি নতুন একটি ফাইল নিয়েই করি। ওকে, আমি পেস্ট করে দিলাম এবং এখানে আমি ডিজাইনের মধ্যে কিছু চেঞ্জ আনি। সাপোজ আমি কিছু কালার ইউজ করব। সেক্ষেত্রে
একটি লেয়ার নিচ্ছি এবং এই কালারটি আমি ঢেলে দিচ্ছি এবং এবং এখান থেকে আমি কালার দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু ইমেজ চেঞ্জ হলো এবং এটিকে একটি লেয়ার পরিবর্তন করছি এবং এটির ব্লার ইফেক্ট দিয়ে আমি এটিকে আর একটু ভিন্ন রকমের স্টাইল করছি, রেডিয়াল ব্লার। ধরুন এরকম একটি ডিজাইন করলাম এবং এর মধ্যে আমি একটা শেপ তৈরি করছি। সাপোজ এই ধরনের একটি ই কমার্স সাইটের শেপ তৈরি করছি, আমি রাস্টারাইজ করে দিচ্ছি। আমি সব ফটোশপে করছি। ফটোশপের কাজ জানলে, গ্রাফিক্সের কাজ জানলে আপনিও করতে পারবেন। এবং এখানে আমি একটা নামও লিখে দিচ্ছি যে শপিং। ওকে, এবার আসুন যে এই ইমেজটি আমি করা হয়ে গেল। এখন আমি ইমেজটিকে কোন ফরম্যাটে সেভ দিব, কি নামে। আমাদের মনে রাখতে হবে যে আমরা যেহেতু টেমপ্লেট এডিটিং করছি, অতএব এখানে যে নাম রয়েছে ইমেজ ফোল্ডারের ভিতরে সেই নামেই আমাদের দিতে, অন্য নামে দিলে কিন্তু হবে না। তো সেই নামটি, সাপোজ এই ইমেজটি চেঞ্জ করলেই সেটিও চেঞ্জ হবে। অতএব এই ইমেজটি আমি এই নামটি নিচ্ছি। অতএব কিবোর্ড থেকে F2 চেপে যখন এই অবস্থা আসবে সিলেক্ট করার জন্য, তখন কিবোর্ড থেকে F2 চেপে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। F2 চেপে কপি করলাম। এবার আমরা এই ফাইলটিকে সেভ ফর ওয়েভ দিয়ে জেপিজি আছে কিনা দেখে নিব। জেপিজি ফরম্যাট, যেহেতু জেপিজি ফরম্যাটই দিতে হবে, দেন সেভ। এবং এই অবস্থা আসলে আমরা পেস্ট করে দিলাম, অর্থাৎ এই নামে যে নামটি ছিল টেমপ্লেট ব্যানার 01 জেপিজি। সেভ দিচ্ছি। যে মেসেজ আসবে রিপ্লেস দিয়ে দেব, যেহেতু ওই নামে একটি আছে, রিপ্লেস দিয়ে দিলাম। এখন আমরা যদি লক্ষ্য করি, লক্ষ্য করুন যে আমাদের তৈরিকৃত আমরা যে ইমেজটি দিয়েছিলাম সেটি কিন্তু অলরেডি সেই ইমেজটি এখানে অটোমেটিকলি সেট হয়েছে। আমরা শপিং লিখেছিলাম, কিন্তু এখানে মার্কেটিং প্ল্যানটা ছিল, এটা আমরা মুছে দিতে পারি। আমরা তো লক্ষ্য করুন এখানে আমরা ইমেজ দেখতে পাচ্ছি, এখানে মার্কেটিং প্ল্যান, এটি যেহেতু একটি টেক্সট, আমরা ইচ্ছে করলে মুছে দিতে পারি। এখান থেকে এই টেক্সটগুলোকে আমরা মুছে দিলাম। আমরা কোনো কিছু লিখতেও পারি, সমস্যা নেই। তো এবার আমরা এটিকে সেভ দিচ্ছি এবং আমরা প্রিভিউ করছি। লক্ষ্য করুন যে আমরা আমাদের চেঞ্জ, ইমেজের মধ্যে যা চেঞ্জ করেছি সেটি কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি শপিং নামে। আমরা আমাদের সময় নিয়ে এই ডিজাইনগুলো যদি করি, এই মানের ডিজাইনগুলো করি, অথবা আমরা কোনো ডিজাইন চেঞ্জ না করে হুবহু এটিই আমরা রাখতে পারি। আমরা শুধু এই কালার থিমটি রাখতে পারি, সেটিও আমরা করতে পারি। সেটিও শুধুমাত্র সেটি করেও আমরা আমাদের ডিজাইন চেঞ্জ করতে পারি। একইভাবে আমরা সাপোজ এই ইমেজটি যদি চেঞ্জ করতে চাই, তা আসুন এই ইমেজটি কোথায় আছে আমরা একটু দেখি। এই ইমেজটি মূলত জেপিজি ফরম্যাটের, দুটি ফরম্যাট এখানে রয়েছে, একটি যে ইমেজ 01 জেপিজি, এই ফাইলটি। তাহলে এই ফাইলটি আমরা নিব। তাহলে এই ফাইলের জায়গায়, এই ইমেজটির জায়গায় আমরা অন্য কোনো ইমেজ দিব। তো ধরা যাক এই ইমেজটি আমরা সেট করব, অর্থাৎ আমাদের এই ইমেজটির পরিবর্তে এই ইমেজটি সেট করব। তো আসুন এই ইমেজটি যেহেতু একটু বড় মনে হচ্ছে, তাহলে আমরা এই ইমেজটি ওপেন করে দেখে নিই যে এটার সাইজটি কত। অতএব এই ইমেজটি আমরা ওপেনে গিয়ে ডেস্কটপে ইমেজের ভিতরে এই ইমেজটি আমরা সাইজটি দেখে নিই যে এর সাইজ হচ্ছে 150 সো আমরা এই ইমেজটিকে এখানে সেট করব। তাহলে ইমেজে গিয়ে আমরা এটি সাইজ চেঞ্জ করে দেই 150 এবং এখানে আমরা ইচ্ছে করলে এটির কালার চেঞ্জ করে একটু অ্যাট্রাকটিভ করে নিতে পারি। আমরা এখানে যে কালার আছে সেখানে কালারটিকে চেঞ্জ করে ভিন্ন কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। ধরি এখানে এই কালারটি আমরা দিচ্ছি। তো যাই হোক, এই ইমেজটি দিয়ে আমরা আমাদের সেভ করব। তো আমরা সেভ করার জন্য আমাদের মনে রাখতে হবে যে এই ফাইলটির যে নাম আছে, আমরা F2 চেপে রিনেম করছি। এরপর আমরা সেভ ফর ওয়েভ এবং জেপিজি ফরম্যাট দেখে নিব। সেভ, ফাইলটিকে পেস্ট করে দিচ্ছি এবং সেভ। রিপ্লেস কমান্ড চাইবে,
আমরা প্লেস দিয়ে দিলাম। অলরেডি এখানেই এটার ইফেক্ট পড়েছে। আমরা যদি এটিতে যাই এবং একটু রিফ্রেশ করি, এটি আউটপুট দেখতে পাবো। লক্ষ্য করুন আমাদের ইমেজটিও কিন্তু আমরা এখানে সেট করতে পারলাম অনায়াসেই। তো এভাবে আমরা আমাদের টোটাল টেমপ্লেটকে, আমাদের টেমপ্লেটে যে লেখা রয়েছে, বাটন রয়েছে, এটার হেডার রয়েছে, যে সমস্ত ইমেজ রয়েছে, এই ইমেজগুলো আমরা চেঞ্জ করতে পারি, এই ইমেজগুলো চেঞ্জ করতে পারবো, টেক্সট রয়েছে, সব কিছুই কিন্তু চেঞ্জ করতে পারবো। এবং এই টেমপ্লেট এই এডিটিংটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা এই ধরনের প্রফেশনাল অনেক টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট ওয়েবসাইটে পাওয়া যায়। তো সেই সমস্ত টেমপ্লেট এডিট করে আমি আমার নিজস্ব ওয়েবসাইটে বা আমার কোনো ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটের জন্য আমি খুব ইজি কাজ করতে পারবো। যে কাজ এটি 1 সপ্তাহ লাগার কথা, সেগুলো 1 ঘন্টার মধ্যে এডিটিং করে আমি এটি দিতে পারবো। এবং এটির জন্য কোনো আইনগত বাধ্যবাধকতাও নেই, যেহেতু এটি ফুললি ফ্রি। এবং এটি যারা তৈরি করেছে তারা ফ্রি দিয়েছে, ফ্রি সার্ভিস দেওয়ার জন্য ওইসব সাইট তৈরি হয়েছে। সো আমি কেন সেই সুবিধা ভোগ করব না? তো এভাবে আমরা টেমপ্লেট এডিটিং করে নিতে পারি। এছাড়া টেমপ্লেট এডিটিংয়ের জন্য আমরা যদি এখানে একটি বিষয়, যে পুরো স্ট্রাকচারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, শুধু এর যে টেক্সট, ব্যানার, বাটনগুলো রয়েছে, ইমেজগুলো আছে, টেক্সটগুলো আছে, সেগুলো চেঞ্জ করতে পারবো। কিন্তু সাপোজ ধরুন আমি এখানে যে মেনু আছে, 6টি মেনু আছে, বাটন আছে নেভিগেশন বারে, আমরা এখানে আরও 2টি বাড়াবো, সেটি কিন্তু করতে গেলে সেটিও আমরা করতে পারবো, কিন্তু সেটির জন্য আমাদের সিএসএস এডিট জানতে হবে। আমরা যদি সিএসএস এডিট করতে পারি, তাহলে এটি এই যে সিএসএস যে ফাইলটি আছে, এটি করেও করতে পারবো। এটি যারা সিএসএস নিয়ে করবেন, স্টাডি করবেন, তারা এটি করতে পারবেন। তো এভাবে আমরা খুব সহজেই টেমপ্লেট এডিটিং করে আমরা আমাদের ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে দাঁড় করতে পারি। ধন্যবাদ সবাইকে।